ভিউয়ার্স, প্রায় ১৬-১৭টা রোজা পার হয়ে গেল। এই মুহূর্তে আমাদের শরীরে দেখা দিচ্ছে দুর্বলতা, এনার্জি লেস এবং কি শক্তিহীন এই সমস্ত বিষয়গুলো দেখা দিচ্ছে। আমাদেরকে কোন খাবার খেতে হবে তাহলে আমাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, এমনকি সম্পূর্ণ রোজা আমরা করতে পারবো, সবটা রোজা করতে পারবো। এই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিও। তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি প্রথমে বলতে চাইছি যে সেহরিতে কোন খাবারগুলো খাবেন তাহলে আমাদের শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে? সেহরি যখন খাবেন, যারা ভাত খান তারা অবশ্যই ভাত খাবেন, তার সঙ্গে ডাল এবং শাকসবজি যেটাই হোক না কেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন গ্যাস না হয়, অর্থাৎ অ্যাসিডিটি না হয়। আর এই অ্যাসিডিটি হওয়ার ব্যাপারটা প্রত্যেক মানুষকে প্রত্যেকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। কারণ কোনো খাবারে কোনো মানুষের গ্যাস হয়, আবার কোনো খাবারে কোনো মানুষের গ্যাস হয় না। ঠিক আছে? তাই আপনারা ভালো করে বলতে পারবেন যে আপনার কোন খাবারটাতে গ্যাস হচ্ছে, ওই সমস্ত খাবার খাবেন না। ঠিক আছে? সেহরি যখন খাবেন, অর্থাৎ ভোরবেলা যখন খাবেন, তখন ডাল ভাত এবং আর কোনো অন্যান্য শাকসবজি, মাছ মাংসও খেতে পারেন, তবে কন্টিনিউ প্রত্যেক দিন মাছ মাংস এগুলো খাবেন না। ঠিক আছে? এবার আমি বলতে চাচ্ছি ইফতারের সময় আপনারা কি খাবেন তাহলে আমাদের শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ইফতারে অবশ্যই মুড়ি বা ঘুগনি থাকবে, ঠিক আছে, কিন্তু কোনো সময় ভুল করেও পেঁয়াজা, কচুরি, বেগনি এই সমস্ত খাবেন না, মোটেই খাবেন না। তাতে শরীরে অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে? তাই আমাদেরকে কচুরি, বেগনি এবং পেঁয়াজা খাওয়া চলবে না। তার সাথে জিলেপি এবং বুঁদিয়া মোটেই খাওয়া চলবে না। কারণ জিলেপি তেলে ভাজা হয় এবং বুঁদিয়াটাও তেলে ভাজা হয়। আর তার সাথে চিনি ওখানে থাকে। ঠিক আছে? ফলে চিনি, মিষ্টি এবং তেলে ভাজা জিনিস মোটেই চলবে না। তাহলে কি খাবার খাবেন? খুব ভালো খাবারের কথা আমি বলছি, যেটা ফুল এনার্জি পাবেন। ওই খাবারগুলো খাবেন। যেটা হলো ১ নম্বর খেজুর খেতে পারেন, তারপরে আপেল আছে, কলা আছে, খেজুর, আপেল, কলা, কিশমিশ এই ধরনের ফ্রুট খাবেন। তার সঙ্গে অবশ্যই যেন থাকে খেজুর এবং কাঠবাদাম। এতে খুব বেশি পরিমাণ এনার্জি পাওয়া যায়। ঠিক আছে? এবং শরীর দুর্বল থাকবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্পূর্ণ রোজা আপনারা করতে পারবেন। প্রত্যেকটা রোজাই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। শরীরে শক্তি যোগাবে। ঠিক আছে? এবার আমি বলতে চাইছি, এই সমস্ত ইফতার করার পর ঘুগনি, মুড়ি এবং ফলমূল ইফতার করার পর জল খাবেন। প্রথমে চিনি দিয়ে বানানো শরবত খাবেন না, হালকা পরিমাণ এমনি প্লেন জলই খাবেন। আর পরবর্তীকালে মানে যখন সেহরি ইফতার করা হয়ে যাবে তারপরে জল খাবেন প্রায় ১ গ্লাস। তারপরে একটু হাঁটাহাঁটি করবেন, বা যারা তারাবি পড়েন তারা তারাবি পড়বেন, তারপরে ১ গ্লাস আবার জল খাবেন। তারপরে ভাত বা রুটি যা খাবার হয় খাবেন। ঠিক আছে? এই ছিল আমার মূল্যবান আজকের এই ভিডিও। এইগুলো খাবার রোজার মাসে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।